আসসালামু আলাইকুম, আমি আজিজ মোহাম্মদ স্বপন। আজকে দেখাবো সনি এরিকসন এক্সবো বি3 মডেল কিভাবে স্টক রুম ফ্ল্যাশ করতে হয়। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে মোবাইলটা অন হয়ে এক্স বলে লেখা এসে সনি এরিকসনের লগোটা এসে দাঁড়ায় থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই লগোটা এসে দাঁড়ায় থাকবে, তো এতটুকুই থাকবে। তো আজকে আমি দেখাবো কিভাবে এটার সমাধান করা যায়। এটার সমাধান করতে হলে আমাদেরকে যেগুলো লাগবে, আমাদেরকে প্রথমে ব্যাটারিতে মিনিমাম 60% চার্জ থাকতে হবে এবং মোবাইলে সিম মেমোরি কিছুই রাখা যাবে না, সব কিছুই খুলে ফেলতে হবে। ওকে, আর যেটা দিয়ে আমরা এটাকে ফ্ল্যাশ করব আমাদের সেই জিনিসটা হচ্ছে যে MT6572 স্টক রুম ফাইলটা এবং SP ফ্ল্যাশ 12, এই দুটো জিনিস আমাদেরকে লাগবে। তো এই দুটোটা কিভাবে পাবেন আমি এগুলোর ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। তো যেটা করতে হবে, আমরা প্রথমত আমাদের এই যে SP ফ্ল্যাশ 12টা ওপেন করব। ওপেন করে আমরা এই যে ফ্ল্যাশ 12 EXEটা রান করব। এই যে দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদেরকে স্ক্যাটারটা লোড করতে হবে। লোড করার জন্য যেখানে আছে, অর্থাৎ আমার কম্পিউটার আমি যেখানে ডাউনলোড করে রেখেছি জিনিসটা, এই যে MT6572, এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্ক্যাটার, সেটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমি মোবাইলটাতে ব্যাটারি বসাবো এবং ভলিউম প্লাসটা ধরে রাখবো। ভলিউম প্লাসটা ধরে রেখে জাস্ট USB কেবলটা দিয়ে মোবাইলটা কম্পিউটারে কানেক্ট করব। এই যে দেখছেন একটা রেড মার্ক আসছে, আমি ভলিউমটা এখনো ধরে রাখছি, ভলিউমটা ছাড়বো না। এখন ছেড়ে দেবো, আমি ভলিউম প্লাসটা ছেড়ে দিলাম। আমার কাজটা অলরেডি চলতেছে। ভুল করেও USB আনপ্লাগড করবেন না, কিংবা USB কেবলটা লাড়াচাড়ার কোনো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলটা ডেড হয়ে যাবে, তখন আবার নতুন করে মোবাইলটাকে আবার সবকিছু নতুন করে আবার ফ্ল্যাশ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই আমাদের এই যে দাগটা দেখতে পাচ্ছেন, সেটা যখন ফুল হবে তখন এখানে ওকে লেখা আসবে। এই যে দেখেন আমাদের এটা প্রায় 100% কাছাকাছি। এই যে দেখেন এটা আমাদের ওকে। এখন জাস্ট এটা কেটে দেব, এটাও কেটে দেব, এটাও কেটে দেব। USB কেবল খুলে নেব এবং ব্যাটারিটা খুলে আবার নতুন করে বসাবো। নতুন করে বসা জাস্ট মোবাইলটা অন করব। এই যে দেখেন আমাদের এক্সবো মোবাইলটা এখন চালু হচ্ছে। একটু সময় নেবে, সবকিছু নতুন করে সিস্টেমটা আপডেট হবে, একটু সময় নেবে, ভয় পাওয়ার কিছুই নেই। একটু সময় নিচ্ছে। ফ্ল্যাশ করার পর বা আপডেট করার পর যে কোনো মোবাইল একটু সময় নেয় সিস্টেমটা নতুন করে রান হতে। আশা করি আমাদের কাজটা সাকসেস হয়েছে। কারো যদি কোনো প্রবলেম কিংবা কোনো কিছু জানার থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে সাড়া দেব ইনশাল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে হাজার হাজার ভিউয়ার, কিন্তু আমার সাবস্ক্রাইবার খুবই কম।
তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে যদি কারো কোনো প্রকার উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমাদের মোবাইলটা রান হয়ে গেছে। ওকে, মোবাইলটা এখন ওকে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।